চট্টগ্রাম বন্দরে এবার ধরা পড়ল অভিনব কায়দায় মাদক চোরাচালানের চেষ্টা। পাখির খাদ্য ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টনের চালানের মধ্যে পাওয়া গেছে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ বা পোস্তদানা। বৃহস্পতিবার ৬ নভেম্বর চট্টগ্রাম কাস্টমস হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উদ্ধারকৃত পপি বীজের বাজার মূল্য আনুমানিক ৭ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, তদন্ত ও গবেষণা AIR শাখা চালানটির ছাড়পত্র স্থগিত করে। তদন্তে জানা যায়, গত ৯ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি এলাকার মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে পাখির খাদ্য নামে চালানটি আমদানি করে। নথি অনুযায়ী দুটি কন্টেনারে মোট ৩২,০১০ কেজি পাখির খাদ্য থাকার কথা ছিল। MH ট্রেডিং কাস্টমস C&F এজেন্ট লিমিটেড পণ্যগুলোর ছাড়ের দায়িত্বে ছিল। পরবর্তীতে ২২ অক্টোবর সাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডক ডিপোতে কাস্টমসের AIR দল কন্টেনার দুটি খুলে যৌথভাবে পরীক্ষা করে। উপস্থিত ছিলেন ডিপো কর্মকর্তা ও C&F প্রতিনিধিরা। পরীক্ষায় দেখা যায়, ঘোষণাকৃত পাখির খাদ্য ছিল মাত্র ৭,২০০ কেজি, বাকি ২৪,৯৬০ কেজি আসলে পপি বীজ। পরীক্ষার জন্য সংগৃহীত নমুনা চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংরক্ষণ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো টেকনোলজি সেন্টার এবং খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। উদ্ভিদ সংরক্ষণ দপ্তর ও কুয়েটের প্রতিবেদনে নিশ্চিত করা হয় উদ্ধারকৃত পদার্থটি পপি বীজ, যা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্যাটাগরি A মাদকদ্রব্য হিসেবে শ্রেণীভুক্ত। চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার HM কবির গণমাধ্যমকে জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটি কন্টেইনারের মুখে পাখির খাদ্য সাজিয়ে ভেতরে নিষিদ্ধ পপি বীজ লুকিয়ে আনতে চেয়েছিল। তিনি বলেন, পপি বীজ স্থানীয়ভাবে পোস্তদানা নামে পরিচিত হলেও ২০২১ থেকে ২০২৪ সালের আমদানি নীতি আদেশ অনুযায়ী এটি সম্পূর্ণভাবে আমদানি নিষিদ্ধ। কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।